ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা পুণ্য জীবন শ্রী হরিশ্চন্দ্র সিংহের কথা স্মরণ মনন করব। হরিশ্চন্দ্র সিংহ মহাশয় সেই শ্রীরামকৃষ্ণদেবের গৃহী শিষ্য মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের আশ্রিত সন্তান হেমচন্দ্র রায়। সেই হেমচন্দ্র রায়ের সান্নিধ্যে লাভ করেন এবং তার গুরু কৃপা লাভ করেন। এই শ্রী শ্রী হেমচন্দ্রকে গুরু পদে বরণ করে তাঁর চরণে প্রাণ উৎসর্গ করেছিলেন শ্রী হরিশ্চন্দ্র সিংহ। এবং তার প্রকাশিত যেমন শ্রীরামকৃষ্ণ মন্দির রয়েছে, তেমনি ফলতাতে শ্রীরামকৃষ্ণ আশ্রম রয়েছে এবং সেই আশ্রমের প্রাণপুরুষ বলা যায় এই হরিশ্চন্দ্র সিংহ। এবং শুধু হরিশ্চন্দ্র সিংহ নয়, এই হেমচন্দ্রও তাই তার সাথে যুক্ত ছিলেন। এই হরিশ্চন্দ্র সিংহ মহাশয় অসাধারণ গল্প বলতেন এবং সেই গল্পগুলি সত্যি সত্যি আমাদের কাছে একটা যেন তন্মাত্রা এনে দেয়, অর্থাৎ আধ্যাত্মিক তন্মাত্রা। আপনাদের বারবারই তন্মাত্রা শব্দটি আমি উল্লেখ করি, কিন্তু সেটির ছাড়া ঈশ্বর বোধের, ঈশ্বর চেতনার উপলব্ধির আর অন্য কোনো উপায় নেই। অর্থাৎ একটা অন্য রকমের মাত্রা সংযোজিত হয়। সেই মাত্রা সংযোজিত হলেই আমাদের ঈশ্বরকে আপনার বোধে ভাবতে ইচ্ছা হয়। গল্পটি এইরকম, ঈশ্বরকে আপনার বোধ। একজন ভক্ত এক জায়গায় যাচ্ছেন, তো রাস্তায় ভীষণ ঝড় জল এলো। ভক্তটি আর কি করেন, কাছেই একটা মুচির ঘর ছিল, সেই ঘরের ছাদের নিচে এক পাশে আশ্রয় নিলেন। কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছিল যে ছাদেতে জল এসে তার গায়ে লাগছিল, তার ছাট এসে আর কি জলের। মুচি ঘরের ভেতর থেকে তাই দেখতে পেয়ে ভক্তটিকে ঘরের ভেতরে ডেকে নিয়ে গেলেন। একটা চামড়ার আসন তাকে দিয়ে বললেন, ঠাকুরমশাই, আমার তো চামড়ার আসন ছাড়া বসতে দেবার মতন আর কিছুই নেই। মুচির মনে কোনো দ্বিধা ছিল না। ভক্তের দিকে চেয়ে মুচি দেখল যে ওই আসনে তিনি কাঁদছেন। তখন মুচি ভাবল যে চামড়ার আসন দেওয়ার জন্যই বোধহয় ঠাকুরমশাই মনে কষ্ট পাচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? তখন ভক্তটি বললেন, তুমি আমায় এত আপনার করে নিয়েছ যে আমাকে চামড়ার আসন দিতে তুমি কুণ্ঠাবোধ করনি, আর আমি ভগবানকে ডাকছি, কিন্তু তাকে আপনার বোধ না করার জন্য আমার ভালো মন্দ দুই তাকে দিতে পারছি না। গল্পটি বলে তার উপদেশস্বরূপ শ্রীগুরু বললেন, ঈশ্বরকে ভালোটা দেওয়া চলে, কিন্তু মন্দটা দেওয়াই মুশকিল। তাকে আপনার করছি না বলেই মুশকিল হচ্ছে, সেই জন্যেই ভক্তটি কাঁদছিলেন। অর্থাৎ ঈশ্বরকে একেবারে নিজের মতন করে, আপনার মতন করে গ্রহণ করে নেওয়া। নদিয়া জেলার পোরদোহ গ্রামে এক প্রাচীন এবং প্রসিদ্ধ জমিদার বংশে চতুর্থ পুত্ররূপে জন্মগ্রহণ করেন হরিশ্চন্দ্র সিংহ 1895 খ্রিস্টাব্দের 6 মার্চ, বুধবার ফাল্গুন কৃষ্ণা চতুর্থীতে। তার পিতার নাম ছিল বিশ্বনাথ সিংহ আর মাতা ছিলেন সুশীলা দেবী, বিখ্যাত ঐতিহাসিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য স্যার যদুনাথ সরকারের ভগ্নী। এই বিশ্বনাথের 6 পুত্র এবং 1 কন্যা। 10 বছর বয়সে হরিশ্চন্দ্র মাতৃহারা ছিলেন। এই বিশ্বনাথের পুত্ররা প্রত্যেকেই মেধাবী এবং চরিত্রবান ছিলেন, তার মধ্যে হরিশ্চন্দ্রই ছিলেন সর্বোত্তম। শৈশব থেকেই তাঁর ক্ষুরোদার মেধার সঙ্গে সুগভীর রসবোধ, আদর্শবাদিতা, তেজস্বিতা এবং কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যেত। হেয়ার্ড স্কুলে পড়বার সময় প্রধান শিক্ষক ঈশানচন্দ্র ঘোষের বিশেষ চেষ্টায় ওই স্কুল থেকে ছাত্রবৃত্তি পরীক্ষার অনুমতি পাওয়া যাওয়ার পর হরিশ্চন্দ্র ওই পরীক্ষা দেন এবং অনেক বেশি নম্বর পেয়ে প্রথম হন।
স্কুলে পড়ার সময় হরিশ্চন্দ্র প্রতি বছরই সদাচরণের জন্য পুরস্কার পেতেন। এই বড় দুঃখ কাতর হরিশ্চন্দ্রের জনসেবার আগ্রহ ছিল। ছাত্রাবস্থাতেই তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে দিন দুঃখীদের জন্য মুষ্টি ভিক্ষা করতেন এবং কাপড় সংগ্রহ করতেন। ওই সময় তিনি কলেজের ছাত্রদের সঙ্গে দল বেঁধে চাঁদা তুলে দরিদ্র শ্রমজীবী এবং তাদের ছেলেপুলেদের বস্তিতে বস্তিতে গিয়ে পড়াতেন। হরিশ্চন্দ্রের বৃত্তির টাকায় তার পড়ার খরচ কুলিয়ে যা থাকত, তিনি তার সবই দুস্থদের জন্য খরচ করতেন। দুস্থ ছাত্রদের পরীক্ষার ফির জন্য গোপনে সাধ্যমতো সাহায্য করা তিনি অধ্যাপক জীবনেও চালিয়ে গেছেন। হরিশ্চন্দ্র হুজুগে মেতে বা মানযশের লোভে কিছু করতেন না, প্রাণের টানেই করতেন। হরিশ্চন্দ্র একইভাবে এটি চালিয়ে গেছেন এবং তাদের দুঃখ দুর্দশার ব্যাপারে সচেতন হয়ে প্রতিকার হিসাবে স্বাধীনতা আন্দোলনের দিকে আকৃষ্ট হন। 1912 খ্রিস্টাব্দে বর্ধমানের বন্যাত্রাণে হরিশ্চন্দ্র অমানুষিক পরিশ্রম করেন এবং এই হরিশ্চন্দ্রের পরবর্তীকালে তিনি কর্মজীবনে প্রবেশ করেন, কারণ 1911 খ্রিস্টাব্দে তিনি হরিশ্চন্দ্র প্রবেশিকা পরীক্ষায় 4র্থ স্থান পান। 1913 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসিতে 2য় স্থান এবং 1915 খ্রিস্টাব্দে বিএসসিতে তিনি 1ম স্থান অধিকার করেন। সুতরাং বোঝাই যাচ্ছেন যে তার কতটা মেধা ছিল এবং ভক্ত বৈষ্ণব পরিবারে সন্তান হওয়ার ফলে তার জন্মগত ঈশ্বর বিশ্বাসের প্রেরণা ছিল এবং বিবেকানন্দের প্রেরণা যে শ্রীরামকৃষ্ণদেব, সেটা তিনি প্রথমে বুঝতে পারেননি। ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য এবং জনসেবা সৎকর্ম ওই লক্ষ্যে পৌঁছানোর সহায়ক মাত্র, সে ধারণা তার ছিল না। জনসেবায় নেবে মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা এবং তাদের প্রতি অন্যায় অবিচার দেখলে তার হৃদয়ে কষ্ট আসত। পরে তিনি একবার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন এবং ওই দর্শনের পরেই তিনি অনুভব করেন যে আপাত্য বৈষম্য এবং দুঃখ দুর্দশার অন্তরালে একটি কল্যাণ নিহিত আছে এবং ভগবান নিশ্চয়ই আছেন। কর্মক্ষেত্রে টাটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে কাজ নিয়েছিলেন এবং ব্যাংকের কাজেও অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। বেঙ্গল ইকোনমিক সোসাইটির সভ্য ছিলেন। ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ডস কমিশন এবং ইন্ডিয়ান ইকোনমিক কনফারেন্সের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। আদর্শ গৃহস্থ জীবনযাপন করে অগাধ পাণ্ডিত্য, প্রচুর মান যশ সহ সুখের সংসারের অধিকারী হয়ে এবং কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত এবং নিঃস্বার্থ সেবায় উদ্বুদ্ধ হয়েও হরিশ্চন্দ্র মনে শান্তি পাচ্ছিলেন। 1932 খ্রিস্টাব্দের জুন মাসে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গৃহী শিষ্য মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের আশ্রিত শ্রী শ্রী হেমচন্দ্র রায়ের সঙ্গে হরিশ্চন্দ্রের সাক্ষাৎ হয়। আপাত দৃষ্টিতে ইনি একজন শ্রীরামকৃষ্ণ ভক্ত, বিপত্নিক, নিঃসন্তান, সংসারে যার কেউ নেই, মাত্র গুটি কয়েক ভক্ত সঙ্গে তৎপ্রতিষ্ঠিত ভবানীপুর স্থিত শ্রীরামকৃষ্ণ মন্দিরে থাকেন। হরিশ্চন্দ্র জনৈক আত্মীয়ের সঙ্গে ঠাকুরবাড়ি যান এবং তাঁর কথাবার্তা, আচরণ এবং ব্যবহার দেখে হরিশ্চন্দ্রের মনে দাগ কাটে। তারপর তাকে যতবারই দেখেন হরিশ্চন্দ্র তাঁর প্রতি আকৃষ্ট হন। ঠাকুর ওই যে বলেছিলেন না, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। হরিশ্চন্দ্র এইভাবে কিছুদিন তীক্ষ্ণ দৃষ্টিতে হেমচন্দ্রকে দেখতে লাগলেন। তারপর যখন বুঝতে পারলেন যে তিনি অর্থাৎ শ্রী শ্রী হেমচন্দ্র রায় যথার্থই কাম কাঞ্চন মান ত্যাগী ঈশ্বর সিদ্ধ মহাপুরুষ, তখন তাকেই তিনি পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করলেন। উত্তরকালে এই হরিশ্চন্দ্র সিংহ বলতেন, এই গুরু লাভই আমার জীবনের প্রধান ঘটনা, পেশাগত শিক্ষাগত কৃতিত্ব সবই গৌণ তুচ্ছ। তিনি বলতেন, আমার যে সমস্ত সমস্যার সমাধান পণ্ডিত ও মনীষী ব্যক্তিরা দিতে পারেননি, সেসব শোনা মাত্র বাবা অর্থাৎ শ্রী শ্রী হেমচন্দ্র উপযুক্ত উত্তর দিয়ে আমার সংশয় দূর করে দিয়েছেন। গুরু লাভের 1 বছর পর 1933 খ্রিস্টাব্দের 10ই জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঘোষ ট্রাভেলিং ফেলোশিপ বৃত্তি লাভ করে গুরুদেবের অনুমতি নিয়ে তিনি ইউরোপ যান গবেষণা করার জন্য। এবং বিদেশে থাকাকালে যেহেতু 1 বছর তিনি গুরু সঙ্গ লাভে বঞ্চিত হন, ফলে 1 বছর বাদে যখন দেখা গেল তার মন এমন একটা তীব্র স্তরে উন্নীত হয়েছে যে সর্বদা যেন ঈশ্বর চিন্তা। এবং গুরুদেবকে লেখা হরিশ্চন্দ্রের
পত্রাবলী থেকেই সেটা বোঝা যেত। বিদেশে তিনি প্রচুর সম্মান পেয়েছিলেন, কিন্তু তবুও ছিলেন নির্বিকার। শুধু তার এক চিন্তা ছিল ঈশ্বর পথে তিনি ঠিকমতো অগ্রসর হচ্ছেন কিনা। 1 বছর পর দেশে ফিরে তিনি কঠোর সাধনায় ব্রতী হলেন। ঠাকুর গৃহীদের উদ্দেশ্যে যে বলেছিলেন, 2-1টি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নীর মতন থাকতে হয়। 1 পুত্র এবং 1 কন্যার পিতা হরিশ্চন্দ্র সেই মতোই তিনি নিজ নারীর মধ্যে জগজ্জননীর প্রকাশ দেখার জন্য সচেষ্ট হলেন এবং এমন নিষ্ঠাবান গুরুগত প্রাণ শিষ্য পেয়ে গুরুদেবও তাকে তৈরি করার জন্য মন প্রাণ ঢেলে দিলেন। সেজন্য হরিশ্চন্দ্র বলতেন, গুরুদেবের প্রাণ ঢালা ভালোবাসাই তাঁর সাধন পথের প্রধান সম্বল। কাজকর্মের সময়টুকু ছাড়া বাকি সময় তিনি গুরু সঙ্গেই কাটাতেন। অসাধারণ গুরুভক্তি হরিশ্চন্দ্রের চরিত্রের বৈশিষ্ট্য ছিল। গুরু পরতরং নাস্তি, এ কথা তার প্রাণে গেঁথে গিয়েছিল। হরিশ্চন্দ্রের একনিষ্ঠ সাধনা এবং নিরন্তর গুরুসঙ্গ তাঁর পরিবারে প্রবল ঝড়ের সৃষ্টি করেছিল। কারণ তিনি তো প্রতিষ্ঠাবান নামজাদা ধর্মগুরু ছিলেন না, গেরুয়াধারীও ছিলেন। সেজন্য তাকে গুরু বলে মানবে কিনা সকলে, এবং বিশেষ করে তাঁর গুরু শ্রী হেমচন্দ্র ত্যাগ বৈরাগ্যের ওপরও জোর দিয়েছিলেন। কিন্তু তবুও হরিশ্চন্দ্র সমস্ত সহ্য করলেন এবং সংসার প্রতিপালনের জন্য তিনি চাকরি করেছেন, কিন্তু বেশি কাজে জড়াননি। অতিরিক্ত অর্থ উপার্জনে বা উচ্চ পদ লাভে একেবারেই রাজি ছিলেন না। বিখ্যাত সংখ্যাতত্ত্ববিদ অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশ হরিশ্চন্দ্রকে খুব ভালোবাসতেন এবং ভারত স্বাধীন হওয়ার পর নেপাল সরকার তাঁদের কলিকাতাস্থ অ্যাটর্নি অসীম কৃষ্ণ দত্তের নিকট একজন উপযুক্ত লোক চেয়ে পাঠান এবং সেখানে এই হরিশ্চন্দ্রের নাম গেলেও তিনি মোটা মাইনে এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সেটা প্রত্যাখ্যান করেন। অর্থাৎ তার মন ছিল একেবারে ধর্মপথে। দীনতার প্রতিমূর্তি ছিলেন তিনি, এবং সেটি ওই যে চৈতন্যদেবের তৃণাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি, এই শ্লোকটি যে পছন্দ করতেন তা নয়, জীবনে সেটা প্রয়োগও করতেন। হরিশ্চন্দ্র একদিন তার বাসগৃহ থেকে শ্রীরামকৃষ্ণ মন্দিরে যাচ্ছেন, তখন দুর্ভিক্ষ, পথে দুর্গতদের জন্য লঙ্গরখানার লাইনে বহু লোক খিচুড়ির জন্য থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি একভাবে আবিষ্ট হয়ে নিজের পাণ্ডিত্য আভিজাত্য ভুলে গিয়ে তাদের সঙ্গে লাইনে দাঁড়ালেন। খবর পেয়ে কোনো আত্মীয় এসে তাকে বোঝালেন যে তিনি যদি ওই অন্ন গ্রহণ করেন তাহলে বুভুক্ষ নরনারায়ণ বঞ্চিত হবেন। তখন হরিশ্চন্দ্র ফিরে গেলেন এবং গুরুদেব শ্রী শ্রী হেমচন্দ্র তার অনুবর্তীদের বেদান্তের ঈশাবাস্যমিদং সর্বং এই মন্ত্রটির উপলব্ধির প্রেরণা দিতেন। অর্থাৎ ঈশ্বরই সব হয়েছেন, এটি গুরুদেবের কথামাত্র সাধনা করার ফলে সব কিছুতেই হরিশ্চন্দ্রের ব্রহ্মসত্তার উপলব্ধি হয়েছিল। গুরুদেব হরিশ্চন্দ্রকে শিখিয়েছিলেন, যখনই ছাত্রদের কিছু বলবে ভগবানকেই বলছো এটি মনে করবে, আর ক্লাসে ঢোকার সময় ছেলেদের ভগবান জ্ঞানে নমস্কার করে ঢুকবে। এইভাবে কিছুদিন সাধনার পর তার যে অনুভূতি হয়েছিল সেটি তিনি নিজের ভাষায় উপলব্ধি করেছিলেন, যে একদিন ক্লাসে ঢুকে ছেলেদের নাম ডাকছি, প্রত্যেকে উত্তর দিচ্ছে আর আমার মনে হচ্ছে যে আমি ডাকছি আর ভগবান সাড়া দিচ্ছেন। ভগবান এত কানে আমার কথা শুনবেন বলে বসে আছেন। যেই কথা আমার মনে হলো অমনি যেন কেমন হয়ে গেলাম। ভাবের আবেশ মাত্র সেদিন আমার হয়েছিল, কারণ আমি সেদিন জ্ঞান হারাইনি। তখনই প্রার্থনা মনে এলো যে ঠাকুর, এ ভাব থাকলে আমি তো আর পড়াতে পারবো না, আমার ক্লাসে তো পড়া হবেই না, ছেলেরা এত গোলমাল শুরু করবে যে অন্য ক্লাসেও পড়ানো যাবে না। এ ভাব তুমি নিয়ে নাও ঠাকুর। প্রার্থনা করতেই ভাবটা চলে গেল, তিনি পড়াতে পারলেন এবং ছাত্রদের ঠিক ওই ভাবটা নিয়েই তিনি যেন সারা জীবন চলেছিলেন। 1945 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি শ্রী হেমচন্দ্রের দেহত্যাগ হয়। তারপরে ঠাকুরবাড়ির সমস্ত ভার এই হরিশ্চন্দ্রের জীবনেই পড়ে এবং চাকরি থেকে অবসর নেওয়ার পর এই হরিশ্চন্দ্র ফলতা গ্রামের গঙ্গার তীরে তার গুরুদেবের পরিকল্পিত একটি আশ্রম স্থাপন করে কয়েকজন গুরু ভ্রাতা এবং ত্যাগী যুবকদের নিয়ে সেখানে বাস করতেন। খুব সাদাসাদাভাবে থাকতেন। আজও আপনারা যদি ফলতা শ্রীরামকৃষ্ণ আশ্রমে যান তাহলে অপূর্ব সুন্দর সেই আশ্রম আপনারা দেখতে পাবেন। এবং হরিশ্চন্দ্র বলতেন, ধর্মপথে প্রথম ধাপ হচ্ছে চরিত্র গঠন, সতত যুক্ত থাকা। বৈষ্ণব শাস্ত্রে যাকে অভ্যর্থ কালত্ব বলা হয়েছে তার ওপর তিনি খুব জোর দিতেন। একটু সময়ও যেন হরিনাম বা হরিচিন্তা
বিনা বৃথা না যায়। তার মুখে ঈশ্বর প্রসঙ্গ ছাড়া আর অন্য কোনো কথা শোনা যেত না। কেউ রাজনীতি বা অন্য প্রসঙ্গ তুললে হরিশ্চন্দ্র নম্রভাবে হেসে বলতেন, বাবা, এসব আলোচনা ভালোবাসতেন না। ত্যাগী গৃহী সকলের উদ্দেশ্যে তার উপদেশ ছিল, প্রত্যেক নারীর মধ্যে জগন্মাতার অস্তিত্ব উপলব্ধি করতে হবে, নিজের পত্নীর মধ্যেও। তিনি বলতেন, নিজে যা করে ফল পেয়েছি তাই শুধু তোমাদের বলি। নিজের সাধন জীবন খোলা বইয়ের পাতার মতন ভক্তদের সামনে মেলে ধরেছেন, যাতে ভক্তরা এ থেকে শিক্ষা নেন, অনুপ্রাণিত হন। মহিলা ভক্তদের বলতেন, জগজ্জননী হও, অর্থাৎ প্রত্যেক জীবকে সন্তানের মতন দেখো। তার হৃদযন্ত্রের স্ফীতি ছিল, রক্তচাপের অধিক্য ছিল, হাঁপের কষ্ট ছিল, হার্নিয়ার কষ্টও তিনি ভোগ করতেন, কিন্তু গ্রাহ্য করতেন না। বলতেন, শরীরের কথা জানি না, আমি ভালোই আছি। অনেক সময় ভক্তরা তাকে ফলতা থেকে কলকাতায় নিয়ে আসতে চাইলে শরীরের কারণে তিনি কৌতুক করে বলতেন, হ্যাঁ, কলকাতায় গেলেই তো আর কেউ মরে না, এত বড় কেওড়াতলা নিমতলা শ্মশান সব খাঁকা করছে, একটা চিতাও জ্বলে না। তিনি বলতেন, রোগ রূপে ঠাকুরই আসেন, সহিষ্ণুতা সহকারে ঔষধপথ্যের নিয়ম পালন করে তাঁর সেবা করতে হয়। সাড়া না সাড়া তাঁর ইচ্ছা, শরণাগত হয়ে সব কষ্ট সহ্য করতে হয়। 1964 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে হৃদযন্ত্রের স্ফীতিজনিত হাঁপের কষ্টে যখন তিনি পীড়িত হন, তাকে কলকাতায় নিয়ে আসা হয় এবং 1964 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর 10:50 রাত তিনি শ্রী পুরুপদে লীন হন। হরিশ্চন্দ্র তাঁর গুরুদেবের দেহাবসানের পর প্রায়ই ভক্তদের বলতেন, বাবার শরীর যখন চলে গেল তখন আমার শরীরও চলে যাবার কথা, কিন্তু তাঁর কাজের জন্য তিনি এই শরীরটা রেখে দিয়েছেন। এবং সর্বদা যখন শাওয়ারের নিচে স্নান করতেন তখনও দিব্যভাবে ভাবিত হয়ে বলতেন, মনে হচ্ছে মা গঙ্গার তলায় বসে স্নান করছি। ভক্ত কল্যাণে নিবেদিত প্রাণ এই হরিশ্চন্দ্র ভক্তদের অভয় দিয়ে বলতেন, মৃত্যু নেই, আমি মরব না, তোমরা কি করো দেখব। সত্যি সত্যি তাঁর আত্মা যেন চিরকাল সকলের কল্যাণের জন্য বিধৃত রয়েছে। এই হেমচন্দ্র রায়ের কথা আমরা যেমন স্মরণ করলাম, তেমনি এই শরণাগতের আদর্শ এবং সাধনা এটি অসাধারণ একটি গ্রন্থ। ঈশ্বর সান্নিধ্যবোধের সাধনা, সন্ত তেরেসা ও পূর্ণতার সাধন, এগুলি সত্যি সত্যি আমাদের কাছে এক দুর্লভ গ্রন্থ। এবং এই হরিশ্চন্দ্র সিংহের জীবন আমাদের কাছে বারবার মনে করিয়ে দেয় যে আসলে সংসারের যে আনন্দ সেটা ব্রহ্মানন্দের ছায়া মাত্র, আর অন্য কিচ্ছু নয়। এই সংসারে যত কিছু আনন্দ সব সেই তাঁর, এবং সেইখান থেকেই আমরা বুঝতে পারি যে আসলটা ঈশ্বরের প্রতিই ভালোবাসা, এবং সেইটি এলে তবেই বাসনার নাশ হতে পারে। এবং প্রীতি যে হয়েছে সেটা মুখে বললে হবে না, সেটা কিন্তু সত্যি সত্যি আমাদের বুঝতে হবে। সেজন্য বলা হয় ভক্তিতেই বাসনা নাশ হয়। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তিনি আমাদের ভক্তি দিন, এবং সত্যি সত্যি আমাদের আমতলা নিবাসী শ্রী অরিন্দম ঘোষ মহাশয়, পরম ভক্ত মাতৃভক্ত সন্তান, তিনি আমাকে বারবার এই অনুরোধ করেছেন ফলতা শ্রী রামকৃষ্ণ আশ্রমের কথা স্মরণ মনন করার জন্য এবং হরিশ্চন্দ্র সিংহের এই পুণ্য জীবনের কথা স্মরণ মনন করার জন্য। আমরা সবাই এর মাধ্যমে আলোকিত হলাম, বুঝতে পারলাম যে গৃহী মানুষও সেই ভগবানের ভাবে ভাবিত হয়ে সেই ভগবৎ সত্তা লাভ করতে পারে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
নারা